মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। শ্রী অরবিন্দ ইনস্টিটিউশন, ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। নৈহাটির ভবাগাছি এলাকায় পিকনিকে আনন্দ করতে গিয়ে শূন্যে গুলি ছোড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। শিবদাসপুর থানা এলাকার এই ঘটনায় গুলির আওয়াজ পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 2 অভিযুক্তকে গ্রেফতার করে। শিবদাসপুর থানার পুলিশ ধৃতদের 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে ব্যারাকপুর আদালতে পাঠায়। কালকে রাত্রে আমি যখন 6:30টার সময় যাই, তখন দেখি এখানে পিকনিকের সব জিনিসপত্র সব ওরা গাড়িতে তুলছে। এইবারে আমার সঙ্গে নৈহাটি আমাদের শিবদাসপুর থানার আসি সমীরবাবু তখন খুব দ্রুত গতিতে ঢুকছে। আমি বললাম কী একটা ঘটেছে, কিন্তু ঘটনা কখন ঘটেছে সেটা আমরা জানি না। আমি রাত্রে খবর পেলাম এখানে গুলি চলেছে। এখানে মদ, জুয়া, সাট্টা এইটাই চলে। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, এখানে একটা আমাদের দুগাছিয়ার হাই স্কুল আছে, এই ভাবাগাছির 85% ছেলেমেয়েরা পড়ে, বিশেষ করে নৈহাটি থেকে এখান দিয়ে আমাদের এই রাস্তা আমাদের মেন রাস্তা দুগাছি ভাবাগাছি। নিরাপত্তার মানে সাধারণ মানুষ তারা নিরাপত্তা বোধ করছে, যাতে এইটা যাতে না হয় প্রশাসনকে আমি অনুরোধ করবো এটা ভালোভাবে ট্যাকেল করার জন্য, এটাকে একটু নজরদারি দেওয়ার জন্য। এখানে রাত্রে অনেকে গ্রামের মানুষ যায়, এরা আতঙ্কের মধ্যে ভুগছে, যাতে এই ধরনের। দিবালোকে তো আপনার মদ্যপান করছে, কিন্তু দিবালোকে গুলি চলছে। দেখুন, পিকনিক হচ্ছে জানুয়ারি মাসটা একটা পিকনিকের সময়, এই সময় পিকনিক করুক, তাতে যদি এরকম অসভ্যতা অভদ্রতা করে এতে ঠিক মেনে নেওয়া যাবে না, এটা এলাকার মানুষ মানবে না। আমি চাই পিকনিক হোক, কিন্তু এইসব উচ্ছৃঙ্খলা যেগুলো হচ্ছে এইগুলো বন্ধ হোক। মদ, জুয়া, গেঁজা এইসব চলে এখানে। ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা। ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে অডিওলজিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট, এনসিভি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। অত্যাধুনিক সুবিধা, ডায়াগনস্টিক পরিষেবা, অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে। ঠিকানা 14/3/1 ঘোষপাড়া রোড, ব্যারাকপুর লালকুটি, 10 নম্বর রেলগেটের কাছেই, কলকাতা 7,120,000। ফোন নাম্বার 9101053272 এবং 8100671034। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। এদিকে এই ঘটনার পর শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যে ব্যারাকপুর শিল্পাঞ্চলে বোমগুলির সাম্রাজ্য কবে বন্ধ হবে? নতুন সাংসদ সাহেব তো যখন ভোটে দাঁড়াচ্ছিলেন তখন বলছিলেন যে তিনি গুন্ডা সাম্রাজ্য এবং এই সমাজ বিরোধীদের অত্যাচার থেকে ব্যারাকপুরবাসীকে মুক্তি দেবে, মানে ব্যারাকপুর শিল্পাঞ্চল এবং ব্যারাকপুর লোকসভা অঞ্চলের যারা বসবাসকারী তাদের মুক্তি দেবেন। আমরা সে ঘটনা দেখতে পাচ্ছি না। আমরা একাধিক খুন জখমের ঘটনা, বিরোধী নেতাদের উপরে যারা দল করেন তাদের উপরে গুলি চলার ঘটনা ভাটপাড়াতেও দেখেছি, ব্যারাকপুরে 2 দিন আগে ব্যারাকপুর বিধানসভা অঞ্চলে দেখলাম, আজকে এই ঘটনা ঔদ্ধত্যপূর্ণ ঘটনা দেখলাম শিবদাসপুর এলাকাতে। প্রসঙ্গ হচ্ছে এই বন্দুকগুলো আসছে কোথা থেকে? পুলিশ ধরেছে, পুলিশ 7 দিনের রিমান্ডে নেবে, আবার কোনো এক বড় নেতা ফোন করবে, চার্জশিট থেকে নাম চলে যাবে। এই ঘটনা তো চলছে, তো নতুন কিছু নয়। কিন্তু নতুন এবং যেটা চিন্তার বিষয় যে অত্যাধুনিক মানে যেটা বেআইনি অস্ত্র সেটা ব্যারাকপুর শিল্পাঞ্চল এলাকায় মজুত করছে কারা, সরবরাহ করছে কারা এবং কাদের প্রশ্রয়ে এই ধরনের ঔদ্ধত্য করার সাহস যুব সমাজ করছে। গোটা যুব সমাজটাকে গড্ডালিকা প্রবাহে ঠেলে দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং এখানকার নেতারা নিজেদের স্বার্থে তোলাবাজি এবং লোককে চমকানো, বিরোধী দলের লোকদেরকে ভয় দেখানো, তাদেরকে বিভিন্নভাবে প্রতারণা করার জন্যই এই ধরনের যুবকদের হাতে অত্যাধুনিক অস্ত্র আসছে এবং তাদের মজুত করারও সাহস আসছে বা সেটাকে যত্রতত্র সর্বত্র ব্যবহার করারও সাহস আসছে। অপরদিকে মাহমুদপুর পঞ্চায়েতের প্রধান প্রিয়াঙ্কা মালাকার বলেন, প্রথমত আমার জানা নেই এটা, আমি একটা অনুষ্ঠানে ছিলাম, আমি সকালে ফিরেই শুনলাম যেরকম একটা ঘটনা ঘটেছে। ওই যে পিকনিক করতে গিয়ে শুনলাম একটা ফায়ার করেছে, এরকম একটা কিছু শুনলাম। হ্যাঁ অ্যারেস্ট হয়েছে শুনলাম। হ্যাঁ, বিগত দিনে দেখবো যারা পিকনিকের স্পটগুলো ভাড়া দেয় যে মালিকরা, তাদের সাথে একটু বসে আলোচনা করে যেন পারমিশন ছাড়া বা আইডি ছাড়া
কোনো ডকুমেন্টস ছাড়া যেন কোনো ভাড়াপত্র না দেয়, তাদের সাথে একটু আলোচনা করতে হবে। অবশ্যই অবশ্যই। ও তো আইডি প্রমাণ নিতে হবে বা তাদের সাথে বসতে হবে, কথা বলতে প্রশাসনিকভাবে বসতে হবে, যে তাদের চেক করে যেন সেসব জায়গাগুলো ভাড়া দেওয়া হয়। স্বাভাবিক, এরকম তো আমাদের এদিকে হয় না, এটা নতুন হয়েছে, এটা তো ভয় পাচ্ছে। হ্যাঁ সব। এদিকে পুলিশ সূত্রে খবর, পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জানায় নিছক মজার জন্যই তারা এই কাজ করেছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি 7mm পিস্তল উদ্ধার করে। অরিন্দম রায়চৌধুরীর রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।